হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। তো প্রবীর, আমি আর আমার ছেলে আলাদা করে বেরিয়েছি। ফ্যামিলি সবাই যাচ্ছে, ওরা আলাদা ট্রেনে রয়েছে। আমরা শালিমার স্টেশন থেকে উঠবো আর ওরা উঠছে সাঁতরাগাছি থেকে। তো আমাদের ট্রেনটা যেহেতু আলাদা ছিল, যেহেতু আমরা প্রিমিয়াম তৎকালে কেটেছি ট্রেনের টিকিটটা, তো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। ওর বাবা দেখে এলো গিয়ে। দেখো আমার ছেলে তো খুবই আনন্দ, কারণ ও হচ্ছে ফার্স্ট টাইম ট্রেনে উঠেছে আর ওর এটা ফার্স্ট ট্রেন জার্নি আর সেকেন্ড ট্রিপ ওর কাছে এটা, কারণ আগের বার গেছিল হচ্ছে দীঘা, এবার যাচ্ছে পুরী ঘুরতে। প্রচণ্ড হ্যাপি আমার ছেলে, দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড আনন্দ করছে। তো প্রবীর গেছিলো কিছু স্ন্যাক্স আনতে। তো সন্ধ্যের বেলা আমাদের 8:30 ট্রেন ছাড়ার কথা ছিল, বাট এটা একটু লেট হবে, ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট। তো আমরা এখানে একটুখানি চিকেন ইন্টারনেট খেয়ে নিলাম। আর আমার ছেলে তো এখানে বসে বসে বোতল চেবাচ্ছে। তো ভেবো না এখানে আমাকে পুরো ট্রেনটা এসে পরিষ্কার করতে হয়েছে আগেই এসে, কারণ আমার ছেলে এখানে সেখানে হাত দিচ্ছিল। তো আগেই আমি এসে ট্রেনের সব জায়গা পরিষ্কার করে নিয়েছি আগেই। মনে হচ্ছিল আমি যেন বাড়িতেই আছি ভাই। তারপরে আমার ছেলের এখানে ফ্রেন্ডস পেয়ে গেছে, কতজনের সাথে আনন্দ করছে দেখো, এদের সঙ্গেই টাইম কেটে গেছে ওর অনেকক্ষণ। তারপর আমাদের ফ্রেন্ড ছাড়া হলো, বাট প্রচণ্ড জোর বৃষ্টি চলে এলো। আমার ছেলেও এত সুন্দর খেলতে খেলতে, এনারা এসেছিলো রাজস্থান থেকে পুরী যাওয়ার জন্য। তো ঘুরে ঘুরে আবার আমার ছেলের ঘুম পেয়ে গেছে, তো ওকে এবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো তুমুল বৃষ্টি চলে এলো, আমরা চলে এলাম সাঁতরাগাছি স্টেশন। তো সেখানে চলে এলো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা দারুণ লাগছে, বাট প্রচুর গরম প্রচুর গরম। তো সকালবেলা উঠে পড়লাম। গুড মর্নিং সবাইকে। অনেক তাড়াতাড়ি উঠেছি, ভাবলাম তাড়াতাড়ি ট্রেনটা মনে হয় চলে এসেছে, বাট এখনো 1 ঘন্টা লেট রয়েছে ট্রেনটা। তো আমার ছেলেরও খিদে পেয়ে গেছিলো, ওকেও খাইয়ে দিলাম। তো দেখো সামনে কি সুন্দর ছোট্ট ছোট্ট টিলা দেখা যাচ্ছে, সেটা দেখার জন্য আমার ছেলে খুবই এক্সাইটেড হয়ে পড়েছে। তো আমার ছেলে এই টিলা উপভোগ করতে করতে আমার সাথে বসে বসে গল্প করতে করতে গেছিলো। মানে গল্প বলতে ও জানোই এখন উঁ করে মাম্মা পাপা বলতে পারে এখন, ছোটোখাটো কথাবার্তা। দেখো ওর মুখটা দেখো, কাচু উঁচু করে বসে রয়েছে, ভাবছি কি হচ্ছে। তো আমরা পুরীতে নেমে গেছি, প্রচণ্ড গরম ছিল, ওদের ট্রেনটা আরও 2 ঘন্টা লেট ছিল, তাই আমরা হচ্ছে হোটেলের দিকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে আমরা অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। অটো এখানে এক একজন তো বাবা কত কত বলছে, কেউ 300 টাকা বলছে, কেউ 250 টাকা বলছে। তো লাস্ট মুমেন্টে আমরা 250 টাকা দিয়ে একটা অটো করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তো হোটেল আমাদের ছিল হচ্ছে স্বর্গদুয়ার থেকে কিছুটা ভেতরে গিয়ে, মানে ইস্কনের মন্দিরের পেছনের দিকে, জেএম ইন্টারন্যাশনাল। তো এই দেখো সমুদ্র সমুদ্র দেখে সবারই মনের ভেতরটা কেমন একটা হয়। আমার তো পাহাড় সমুদ্র দুটোই পছন্দ, বেশি পাহাড় পছন্দ। তো আমরা চলে এসেছি হোটেলে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালের দিকে, চলো টাটা।